সবার আগে আমার জীবন দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরমপূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙা রাপুর চরণে আমি অন্তঃস্থল দিয়ে কোটি কোটি প্রণাম জানাই। এবং আজকে এই শুভ দিনে ছোট ডাক্তার তার বাড়িতে আমরা সমবেত হয়েছি। এখানে যারা আছেন শ্রদ্ধা আমার দাদারা, ভক্তিমতী কল্যাণিয়া মায়েরা, স্নেহের ছোট ছোট ভাই বোন এবং ছেলে মেয়েরা, সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। সবাইকে আমার জয়গুরু। আজকে সত্যি একটা আনন্দের দিন। আমি আজকে যার বাড়িতে আমরা এসেছি, আমাদের ছোট ডাক্তারদা ধর্মেন্দ্র দাসদা, তিনি 9 বছর হলো আমার মাধ্যমিক সাগরে নাম গ্রহণ করেছেন এবং সস্তারী ব্রত গ্রহণ করেছেন। তিনি ঠাকুরকে পেয়ে জীবনে তার খুব আনন্দ লাভ হয়েছে এবং কোনটা ঠিক কোনটা ভুল এটা তাকে বলে দিতে হয়নি, নিজে সেটা অনুভব করেছে। সেটা বিস্তারে আমি যাচ্ছি না। অনুভব করে তিনি মনে মনে কিন্তু প্রায়শ্চিত্ত করেছেন। ঠাকুর ছাড়া গতি নাই। এই বোধটা তার এমনি আসেনি, এই ভাবনাটা তার এমনি আসেনি। নিশ্চয়ই এনার পিতা এবং মাতা যাদের ঔরসে তিনি জন্মগ্রহণ করেছেন তাদের সংস্কার সত্যি খুব ভালো ছিল। দাদা খুব অল্প সময়ের মধ্যে নিজের জীবনে অনেক ত্রুটি ভুল নিজেকে নিজে সংশোধন করেছেন। যেটা পরম পিতা শ্রী ঠাকুর আমাদের বলেছেন, আমাকে কিন্তু কেউ বলে শেখাতে পারে না, আমি যদি নিজে শেখার ইচ্ছে না করি। নিজের উপরে নিজেকে চাবুক চালাতে হয়। ঠাকুর বলছেন যে আমি সুন্দর হব, সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব চলা। এই তো জীবনের আমাদের উদ্দেশ্য। তাই এটা হচ্ছে কলিযুগ। কলি কথার অর্থ হচ্ছে পাপ। সমস্ত পাপে ভরে গেছে। একটা ভালো মানুষ পাওয়া যাচ্ছে না। স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামী স্ত্রীকে তার লক্ষ্মীর আসন দেয় না, ছেলে মেয়েগুলো বেলেল্লা হয়ে গেল। জন্ম দিয়েছি আমরা, কিন্তু বাবা মার কথা শুনে না। তাহলে আমরা কখন কি বলি? আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ যে আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না। মায়েরা ভাবেন স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী ভাবে আমার স্ত্রী আমাকে সেবা দেয় না, আমাকে ভালোবাসে না। ব্যাপারটা কিন্তু কোথায়? যে আসল কথা হচ্ছে নিজের মধ্যে গন্ডগোল আছে। আমরা আঙুল তুলে লোকের উপরে, তুমি কেন এটা করেছো, তুমি এটা কেন করলে? এটা স্বামী স্ত্রী করে, ভাই ভাই করে, পাড়াপড়শি আমরা আঙুল তুলে কথা বলি। কিন্তু একটা কথা চিন্তা করবেন, আমি যখন একটা আঙুল নিজের অন্যের দিকে তুলি, 3টে আঙুল আমার নিজের দিকে আসে। আঙুল তুলে দেখে 3টে আঙুল ভাগ হয়ে নিজের দিকে আসছে। অর্থাৎ ঠাকুর বলছেন, কাউকে শাসন করার আগে, কাউকে শিক্ষা দেওয়ার আগে, কাউকে বোঝানোর আগে নিজেকে তুমি নিজে দেখো 3 বার। কারণ ভুল ধরছো তুমি, কারণ ঈশ্বরের চোখটাকে এমন জায়গায় বসিয়ে দিয়েছেন যে চোখ দিয়ে আমি সবাইকে দেখতে পাচ্ছি, দুনিয়ার সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাই না? শুধু নিজের মুখখানা আমি দেখতে পাই না। আমার মুখে কোনো দাগ লেগে আছে কিনা, চুলটা ঠিক আছে কিনা, আমার চোখ দিয়ে কিন্তু আমি দেখতে পাই না। অন্যের চোখ দিয়ে আমাকে দেখতে হয়। অন্য আমাকে বলে দেয়, দাদা আপনার চুলটা ঠিক নেই, দাদা আপনার মুখটা কিনা কালি লেগে আছে। এই যে ব্যাপার,
যে নিজের ফুল নিজে ধরা যায় না। সেই জন্য জীবনে চাই একটা জীবন্ত আদর্শ, যিনি আমাদের আয়না। আমি আমাকে নিজের মুখখানা চুলখানা ঠিক করতে গেলে মায়েরা সিঙ্গার করেন, বিভিন্ন জিনিস দিয়ে সাজেন, একা একা সাজতে পারে না, আয়নার সামনে দাঁড়াতে হয়। আয়নার আরেকটা হচ্ছে আদর্শ। তাই জীবনে একজন জীবন্ত আদর্শের দরকার আছে, যার কাছে কি আমরা শিখতে পারি কি তিনি কেমন করে আমাদের বলতে বলেছেন, তিনি এমন করে মিশতে বলেছেন, কেমন করে কথা বলতে বলেছেন। ঠাকুর ভালোবাসার হাতিয়ার নিয়ে বেরিয়েছেন। বিশিষ্ট ভক্ত আমাদের ইংরেজ সাহেব আমেরিকা থেকে এসেছিলেন, ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর রামচন্দ্র এসেছিলেন ধনুর্বাণ নিয়ে, শ্রীকৃষ্ণ এসেছিলেন চক্র নিয়ে, কারণ সেখানে গীতায় তিনি কি লিখেছেন যে পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আবির্ভাব হই, এসে কি করি? শ্রীকৃষ্ণের কথা, গীতার কথা, যে আমি এসে অসুরকে ধ্বংস করি আর আমি সাধুদের পরিত্রাণ করি। কলিযুগে সাধু নাই, আছে কিনা আমি জানি না, আমার তো দেখা হয়নি কোন সাধুর সঙ্গে। সাধুকে জানে শুনে করে অনেক, চরিত্রে যে চন্দ্রময়, চরিত্রের নেতা যদি ঠিক না হয় তাহলে সে সাধু সাধু। তাই শ্রী ঠাকুর বলছেন এবার আর মারামারি কাটাকাটি নয়, আমি কাউকে ধ্বংস করতে আসিনি, এবার সবাইকে তুলে নিতে হবে। আর ঠাকুর তাই বললেন। 81 বছর শ্রী ঠাকুর জীবদ্দশায় ছিলেন। আমার মহা সৌভাগ্য হয়েছিল 8 বছর 1962 সালে দীক্ষা নিয়ে ঠাকুরের 69 বয়সে ঠাকুর মারা গেলেন 69-এ। এই 8 বছর দেখার, তার কাছে যাওয়ার, তার শ্রীমুখের কথা শোনার আমার সৌভাগ্য হয়েছিল। আমি যখন প্রথমবার ঠাকুর বাড়ি যাই 1962 সালে দুর্গা পূজার পরে, বাবা মার সঙ্গে গেলাম, ঠাকুর বসে আছেন। একটা অদ্ভুত মানুষ, তার শরীর, তার চাহনি, তার হাত পা নাড়া, তার মিষ্টি কথা, তার চোখ মুখ সাধারণ মানুষের মতন ছিল না, কিন্তু থাকতেন খালি গায়ে, একটা ধুতি পরা, তাও হাঁটু পর্যন্ত খালি গায়ে বসে সারা দুনিয়ার মানুষকে তিনি কাছে টেনে নিয়েছেন। যে দাদা বলছিলেন চুম্বক আকর্ষণ করে, ঠাকুরের কাছে টাইট হয়েছে দেখেছি, ঠাকুর মানুষের কাছে টেনে নিতেন। যেদিন রওনা দেব, 3 দিন পরে রওনা দেব, ঠাকুর বাড়ি থেকে একজন বললেন আপনি যাবেন বাড়িতে, ঠাকুরের আদেশ নিয়ে নিন। ঠাকুরের কাছে আদেশ বিনা যাবেন না। ঠাকুর অন্তর্যামী, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে দেখতে পান। প্রত্যেকটা মানুষের দীক্ষিত হোক আর নাই দীক্ষা নিয়ে নেব। তিনি তখন আমার বাবা মা, আমি গেলাম ঠাকুরের সঙ্গে, ঠাকুর প্রশ্ন করে বসে আছেন। ঠাকুর তামাক খেতেন। ঠাকুরের যখন আনন্দ হতো ঠাকুর তামাক খেতেন, আর যখন উদ্বেগ হতো তখন যেতেন বারে বারে পায়খানায় যেতেন। ঠাকুর সেই তামাক খাচ্ছিলেন, তামাকটা একটি মা ছিলেন কীর্তিনী মা, তার হাতে দিলেন, যে ঠাকুর এগিয়ে বসলেন। ঠাকুর বলছেন কিছু কবা, পাবনা জেলার ভাষায়, অর্থাৎ কিছু বলবে। তখন বাবা বললেন ঠাকুর আজকে বাড়ি যেতে চাই। ঠাকুরকে হেসে বললেন, সেই কথা আমার এখনো কানে বাজে, সে দৃশ্যটা আমি এখনো দেখতে পাচ্ছি। বলছেন বাড়ি যাবে, সাবধানে যাবে, শোনো আবার এসো, তাড়াতাড়ি এসো, তোমরা আসলে আমার বড় ভালো লাগে। তারপরে দুটো হাত ভিক্ষার মতন বাবার সামনে পেতে দিলেন। শোনো মনি, আবার যখন আসবে আমার জন্য দুটো মানুষ নিয়ে আসবে। আমি 12 বছর বয়স, কথাটা বুঝলাম না, দুটো মানুষ কেন চাইলেন? তখন ভারতে ছিল 100 কোটি মানুষ, এখন 145 কোটি হয়ে গেছে। এটা আমি বলছি ওই 62 সালের কথা, 1962 সালের কথা। আমি তখন টাঙ্গায় করে আসতাম, কোনো গাড়ি ঘোড়া তখন দেওঘরে ছিল না, ঘোড়া গাড়িতে করে আসতে হতো। টাঙ্গায় বসে বাবাকে জিজ্ঞেস করলাম তোমার কাছে দুটো মানুষ কেন চাইলেন ঠাকুর? বলছেন ঠাকুর কেন চেয়েছে জানিস? ঠাকুর মানুষকে ভালোবেসে গড়ে পিঠে একটা ভালো মানুষ তৈরি করবে। এই ভালো মানুষ তৈরি করাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা মানুষ হয়ে জন্মেছি, শরীরটা আমার মানুষের, কিন্তু আমরা হারিয়েছি কি
আমার মনুষ্যত্বটাকে হারিয়ে। মনুষ্যত্বটা কি? যার মধ্যে দয়া আছে, যার মধ্যে মায়া আছে, যার মধ্যে শ্রদ্ধা আছে, যার মধ্যে ভক্তি আছে, যার মধ্যে ভালোবাসা আছে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। আজকে বুকে হাত দিয়ে কেউ বলতে পারি আমরা আমাদের মধ্যে আছে কি? একটু কিছু হলে হম করে পড়ি আমরা। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ঠাকুর বলছেন স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে কল্যাণী সদর দ্বারে বাছা তুলে রাখে। করমদাসী ঠাকুর বললেন প্রত্যেকটা মানুষের জীবনে তিনটি জিনিস দরকার: শিক্ষা, দীক্ষা এবং বিবাহ। এই তিনটি জিনিস যদি ঠিক না হয় তাহলে সমাজে ভালো মানুষ আসবে না। ভালো মানুষ আসে কোথায়? মায়ের গর্ভে। মাকে হতে হবে প্রকৃত মা। কেমন করে হবে তাও ঠাকুর বলে দিয়েছেন। ঘরে ঘরে ভালোবাসার চাষ করো, ঘরে ঘরে শ্রদ্ধার চাষ করো। ঠাকুরকে প্রশ্ন করছে সে কি বাবু? ধানের চাষ হয়, গমের চাষ হয়, মাছের চাষ হয়, সবজির চাষ হয় শুনেছি। আপনি বলছেন ভালোবাসার চাষ করতে, আপনি বলছেন ভক্তির চাষ করতে। ঠাকুর বলে হয় গো হয়। কেমন করে হয়? ঠাকুর তখন বুঝিয়ে দিলেন, শোনো, মা সন্তানকে শেখাবে এই তোমার বাবা তোমার জন্য সারাদিন বাইরে থাকে পিঠে, তোমাদের একটু অন্ন তুলে দেওয়ার জন্য কত কষ্ট করে তোমার বাবা। তোমার বাবা আয় করে নিয়ে আসে পয়সা, তাই দিয়ে তোমাকে স্কুলে পড়ায়, ভালো খাবার দেয়, ভালো জামা কাপড় কিনে দেয়, তোমাকে স্কুলে ভর্তি করিয়েছে। বাবাকে কষ্ট দিও না। এই শিক্ষা কে দেবে? মা। আবার বাবা শিক্ষা দেবে, শোনো, এই তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, এই দুনিয়ার মধ্যে এনেছে তোমার মা। মাকে কখনো দুঃখ দিও না, মাকে ভালোবেসো। মা তোমাদের জন্য সারাদিন সংসারের কাজ করে, তোমাদের জামা কাপড় কেচে দেয়, তোমাদের স্কুলে পাঠায়, ভালো ভালো রান্না করে খাওয়ায়। এই মাকে কিন্তু কখনো অশ্রদ্ধা করো না, অভক্তি করো না, অবিশ্বাস করো না। এই হচ্ছে চাষ। বাবা ঠেলে দেবে মায়ের দিকে, মা সন্তানকে ঠেলে দেবে বাবার দিকে। এইভাবে যদি ঘরে ঘরে না হয় তাহলে শিক্ষা কিসের হবে? কারণ একজন প্রশ্ন করেছিলেন, ঠাকুর শিক্ষা আপনি বলছেন আগে শিক্ষা, তারপরে দীক্ষা, তারপরে বিবাহ। শিক্ষা তো আমি স্কুলে যাওয়ার পরে, স্কুলে যাওয়ার পরে বইয়ের পুঁথিগত জ্ঞান হবে, ভূগোলের জ্ঞান হবে, ইতিহাসের জ্ঞান হবে, অঙ্কের জ্ঞান হবে, বিজ্ঞানের জ্ঞান হবে, কিন্তু আমার চরিত্র কি করে শুধরাবে, আমি কি করে শ্রদ্ধাবান হব, আমি কি করে ভালোবাসার পাত্র হব, আমি কি করে যোগ্য সন্তান হব, সেই জন্য জীবনে প্রত্যেককে গুরু ধরা দরকার আছে। ধরা মানে শক্ত করে ধরা, ছুঁয়ে থাকতে হবে না। একটু ঝড় বাতাস আসবে ছুটে যাবে গুরু থেকে, আমার বাঁধন খুলে যাবে। তাই শক্ত করে ধরতে হবে গুরুকে। সেই জন্যই শ্রী ঠাকুর এবার এসে বলেছেন এবার আর মারামারি কাটাকাটি নয়, আমি ভালোবাসা দিয়ে। কেমন ভালোবেসেছেন জানেন? শ্রী ঠাকুর যেগুলো আমার চোখে দেখা, আমার বই পড়ার কথা আমি বলছি না, আমার শোনার কথা আমি বলি না, আমার জীবনে যা ঘটেছে। আজ ৭৪ বছর বয়স ধরে আমি 1 বছর 62 বছর দীক্ষা হয়েছে, আর 48 বছর আমি দীক্ষা দানের অধিকার পেয়েছি তার দয়ায়। তিনি দয়া করে আমাকে দীক্ষা দানের অধিকার দিয়েছেন, সেটা হয়েছে আমার 62 বছর। এর মধ্যে থেকে আমি যা শিখেছি তাতে দেখলাম যে শ্রী ঠাকুরের জীবনে একটাই কথা, মূল কথা, যে মানুষ তুমি ভালোবাসার পাত্র হয়ে মানুষের জন্য ভাবো, মানুষের জন্য করো, প্রকৃত মানুষ হও, যাতে তোমার গর্ভে আর একটা ভালো সন্তান আসতে পারে। আজকে আমাদের সংসারে আমার দাদু দীক্ষা নিয়েছিলেন, তারপরে দীক্ষা নিলেন আমার বাবা মা। আমার বাবা মা ছোটবেলায় থেকে ধরিয়ে দিয়েছেন 12 বছর বয়সে দীক্ষার প্রতিযোগিতায়, 12 বছর বয়সে আর একটা মাথা গজায়, বাইরে বেনারসা করে, স্কুলে যায়, খেলার মাঠে যায়। দেখবেন বাচ্চাদের 15-16 বছর বয়স হলে আর একটা মাথা গজায়, যে বাবার কথা শুনে না, মার কথা শুনে না। তাই ঠাকুর বলছে 12 বছর বয়স হচ্ছে প্রকৃত দীক্ষার সময়। তাই বাবা মা দয়া করে আমাকে দীক্ষা দিয়ে গেছিলেন, আমরা 6 ভাই বোনকে দীক্ষা করিয়ে দিয়েছি। কালকে আমার বোনের সঙ্গে কথা হচ্ছিল, বলতে দেখ দাদা, আমাদের আজকে ভারতবর্ষে কত মানুষ চেনে আমার বাবা মাকে ভালোবাসত, আজকে আমাদের ভালোবাসে। বাবা মা আমাদের ভালো খাওয়াতে পারেনি, ভালো স্কুলে পড়াতে পারেনি, কিন্তু রাস্তা ধরিয়ে দিয়েছেন ঠাকুরকে। ঠাকুরকে ধরে যেতে তুমি চলো, জীবনে তোমার পতিত হয়ে থাকতে হবে না, দুঃখ কষ্ট তোমার আসবে জীবনে, কিন্তু সেখানে তুমি ওভারকাম করতে পারবে। জীবনে দুঃখ কষ্ট থাকবে, আমার কি দুঃখ কষ্ট নেই?
ঘরে অনেক ঝড় হয়ে গেছে এই জীবনের উপর দিয়ে, এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি একমাত্র প্রভুর দয়ায়। তাই আমাদের প্রত্যেকের কাছে আমার শনির বন্ধু অনুরোধ, যারা আমরা দীক্ষিত এখানে আছি, যারা দীক্ষা গ্রহণ করেছি, দীক্ষা মানে হচ্ছে দক্ষতা লাভ করা। মানুষ দুঃখ পায়, তার কষ্ট পায় নিজের দোষে, আমার কষ্টের জন্য, আমার দুঃখের জন্য, আমার অভাবের জন্য, আমার অশান্তির জন্য, কিন্তু কেউ দায়ী নয়, আমি দায়ী। আমাকে সুন্দর হতে হবে। তাই প্রথমেই বলেছি, সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব ফেরা। ঠাকুর বলতে একটু মিষ্টি করে কথা বলবো, চাবনি তোমার মিষ্টি করো কথা, চলো তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। শ্রী ঠাকুর তাই কত বদমাস, কত দস্যু, কত মাতাল, কত বিশ্বাসত্ব, কত অত্যাচারী ঠাকুর বাড়িতে এসেছেন। একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করবো, সময়ের মধ্যে আমাদের আশ্রমে দেখঘরে ছিল একজন, তার নাম ছিল যোগেশ। সে এসে বলছে, ঠাকুর আমাকে কোথাও স্থান দেয় না, আপনার কাছে আমাকে থাকতে দেবেন? ঠাকুর বলছেন, কি হয়েছে, কিসে কেন দুঃখ করিস, আমি আছি তো। ঠাকুর তাকে চেনে না, সে থাকলেন আশ্রমে। ঠাকুর বললেন, একটা ঘর দে, ওর বিছানা বালিশের ব্যবস্থা করে দে, সব কিছু করে দিয়েছেন। কিন্তু সে ছিল বদমাশ লোক, নারীর প্রতি তার একটা লোভ ছিল, নারীর প্রতি আসক্ত ছিল। সে আশ্রমে থাকতো, আর কিন্তু সে তার বদমাশি করে বেড়াতো। তখন গুরু ভাইরা বললো তাকে, দেখো এটা ঠাকুরের রঘুচন্দ্রের আশ্রম, সৎসঙ্গ আশ্রম, এখানে এসব বদমাশি চলবে না, তুমি ভালো হও। ঠাকুর তোমাকে থাকতে দিয়েছে, খেতে দিচ্ছে, তোমার জামা কাপড় দিয়েছে, তোমাকে বিছানা বানিয়ে দিয়েছে, কিন্তু কোথায় পাবে, কেউ তোমাকে রাখবে না, তুমি ভালো হয়ে থাকো। কিন্তু চোরা না শুনে ধর্মের কাজ, সে ভালো কথা শুনতে চায় না, তার তো স্বভাব, সেই আসক্ত ছিল নারীর প্রতি, সে সাই করে বেড়াতো। তখন তারা ঠাকুরকে গিয়ে প্রণাম করে বললো, তখন তারা বললো, শোনো, কাল সকালে ভোরবেলা 4টের সময় তুমি আশ্রম থেকে চলে যাবে, যদি না যাও তাহলে তোমার মেরে ঠ্যাং ভেঙে দেবে। তখন সে ভয়ে সে ভোরবেলা তাকে কাঁথা কম্বল নিয়ে রওনা দিয়ে চলে যাচ্ছে। অন্তর্যামী দয়াল আমার, তিনি দেখতে পাচ্ছেন যোগেশ চলে যাচ্ছে, সবাই এসছে ঠাকুরের কাছে। তখন ঠাকুর বলছে, যোগেশ কই রে, যোগেশকে দেখছি না। তারপর যোগেশকে এই করতো, আমরা তাড়িয়ে দিয়েছি। বলে, শিগগিরই ডাক, তাড়াতাড়ি ডাক। ছুটে গেল, আবার আধা মাইল রাস্তা ছুটে গেলে ধরেছে, টেনে টেনে নিয়ে এসে ঠাকুরের কাছে। আর যোগেশ ভাবছে, আজকে তো আসল লোকের কাছে ধরা পড়ে গেছে, সেটা কত বড়ই শাস্তি দেবে। কিন্তু পরম দয়াল আমার, তিনি তাকে কাছে ডাকলেন, যোগেশ আয়, কাছে আয়। একদম কাছে নিলেন, নিয়ে বললেন, আমার একটা ইচ্ছে আছে, একটা কাজ আছে, তুই করে দিবি বাবা। কি মিষ্টি করে ঠাকুরের কথা বলতেন, সে যেন মধু ধরতো, সে কথা আবার এখনো মনে পড়ে। ঠাকুর বলছে, আমাকে একটা কাজ করে দিবি? বলে, আমার কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, আমি কি করব? ঠাকুর বলছেন, আছে, তুই আগে আমাকে কথা দে। তখন সে কথা দিল, হ্যাঁ আপনি যা বলবেন সেটা করবেন। শোনো, আমি ব্রাহ্মণ, আমি তোমার গুরু, আমার কাছ থেকে তুমি শিক্ষা নিয়েছো, কথা দিয়েছো, কথা কিন্তু রাখতে হবে। তখন বলছে, তুই জ্যোতিষ বিদ্যা জানিস? সে কি ঠাকুর, আমি তো 5-6 পর্যন্ত পড়েছি, আপনি জ্যোতিষ বিদ্যার কথা বলছেন? ঠাকুর বলছেন, না না, আমি মনে হয় তুই পারবি, তুই একবার রাজি হ, আমি সব ব্যবস্থা করে দেবো। তারপর সে রাজি হলো। ঠাকুর তাকে বই আনা করালেন, এনে একটু দাগ দিয়ে দিলেন। ঠাকুর কিন্তু ম্যাট্রিক পাসও করেননি, কিন্তু সমস্ত কিছু জ্ঞানের অধিকারী দিয়েছিলেন, ভান্ডার। তিনি একটু দাগ দিয়ে দিতেন, যোগেশ এইটুকু করবি, আর দুপুরবেলা আমাকে সে বুঝিয়ে দিবি, কারণ আমি তো ম্যাট্রিক পাসও করিনি, আমি তো কিছুই জানি না, তুই যা বুঝিনি আমাকে সে বুঝিয়ে দিবি। চলল গুরু শিষ্য ছিল প্রায় 2.5 বছর কেটে গেল। তারপর শ্রী ঠাকুর কলকাতা থেকে আর আমাদের বেনারস থেকে 5 জন জ্যোতিষীকে, বড় বড় জ্যোতিষীকে ডেকে নিমন্ত্রণ করলেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। হাত ধরে বলছেন জ্যোতিষদের, জানেন আমার আশ্রমে যোগেশ বলে একটা ছেলে আছে, একটু একটু জ্যোতিষ বিদ্যা শিখেছে, 2.5 বছর পরে একটু একটু শিখেছে। দেখুন একটু নিজে পরীক্ষা নিয়ে কতটা শিখেছে। তখন তারা নিয়ে 2 দিন ধরে তার সঙ্গে মেজাব করলেন, কথাবার্তা বললেন। 2 দিন পরে তারা এসে ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর একে আমরা কিছু পাবো, আমরাই একটা শিক্ষা নিতে হবে, এত বড় জ্যোতিষ শিশু হয়েছে। সেদিন সে ঠাকুর তার বিচার থেকে দেবে, বুকে হাত দিয়ে বলছেন, দেখো দেখো দেখো
জ্যোতিষ জ্যোতিষী আমার মানুষ হয়েছে। এই যে পিতা তখনই আনন্দ হয় যখন সন্তান বড় হয়, সন্তান সুন্দর হয়। একটা অসভ্য লোককে এটা জ্যোতিষ বানিয়েছে। এটা শুধু একটা মানুষ নয়, এরকম হাজার হাজার মানুষের জীবনের ঘটনা। কাজে সবার কাছে আমার শরীর বন্ধ অনুরোধ, ঠাকুরকে দেখে ঠাকুরের ফটো দেখে বোঝা যাবে না। কাজে আসতে হবে তার কাছে, তার সান্নিধ্যে থাকতে হবে, তাকে দর্শন করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। তার সঙ্গে কথা বলি এখন উত্তর পেয়ে ফটো বলবেন এমন ফটো আমি উত্তর পাই। সেই জন্য সবাইকে বলি, সবাই হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি আপনাদের কাছে, সকলের মঙ্গল হোক, সবাই শান্তি থাকুন, সবাই আনন্দে থাকুন। আজকে আমার ধর্মদাসরা এই অনুষ্ঠান করেছেন, আমি অত্যন্ত আনন্দিত। তিনি কতদিন মাত্র দীক্ষা হয়েছে, 4 বছর দীক্ষা হয়েছে, গত বছরও করেছেন, এবছরও করেছেন। আর তারা বিশেষ আনন্দের দিন, আনন্দটা বুকটা ফেটে যাচ্ছে, বারবার জড়িয়ে ধরছে আমাকে। আমি অত্যন্ত আনন্দিত এই পরিবারের জন্য, তার ব্যক্তিগত জীবন, এই পরিবার, এই গ্রামে যারা এসেছেন প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, সবাই ঠাকুরকে আনন্দ থাকুন, এই আমার প্রার্থনা। জয় গুরু।